এই সব কথিত জুলাই যোদ্ধারা ফেঁসে যাবেন, বিচারের মুখোমুখি হতে হবে, কাঠগড়ায় দাঁড় করাতে হবে, ফাঁসি কাষ্ঠে ঝুলতে হবে। তারা বুঝে গেছেন, এই কারণে তারা হুঙ্কার ছাড়ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 5 আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে ছাত্র জনতার পাশাপাশি অসংখ্য পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এ কথা আমরা সবাই জানি, নতুন করে কিছু বলার নেই। 400টিরও বেশি থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের সামনে আবির্ভূত হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী অধ্যাপক, তিনি ক্ষমতায় আসীন হওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন যে 2024 সালের 31শে আগস্ট পর্যন্ত যা কিছু ঘটেছে সেগুলো নিয়ে কোনো মামলা করা যাবে না, কারোর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। সেটা তার বলার কথাই ছিল, আমরা অবাক হইনি তাতে কিছু। কিন্তু যখন সরকার পরিবর্তন হলো, ডক্টর ইউনূস সরকারের বিদায়ের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হলো, তখন বিএনপি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করা হবে, বিচার করা হবে। হঠাৎ করে দৃশ্যপট বদলে গেল। জুলাই যোদ্ধারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন, সাথে আরো অনেকে। যখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই সালাউদ্দিন আহমেদ বললেন যে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করতে চায় বিএনপি, তদন্ত করা হবে, ঠিক একইভাবে একদিন আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটাই বিএনপির সিদ্ধান্ত। এমন কথা একের পর এক শোনার পর থেকে রীতিমতো হুঙ্কার ছাড়ছেন জামাত এবং এনসিপির নেতারা। তারা বলছেন যে বিচার করা যাবে না। কিসের বিচার? মীমাংসিত বিষয়, এবং যদি এগুলো করা হয় তাহলে রাজপথে নামতে বাধ্য হবে এনসিপি নেতারা অথবা এনসিপির সহযোগী বন্ধুরা। স্বরাষ্ট্রমন্ত্রীর পর স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে কথা বললেন, তখন সাথে সাথে জামাতের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হলো অফিসিয়ালি। জামাতের বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক মিয়া গুলাম পরওয়ার তিনি কি বলছেন? তিনি বলছেন, সুরক্ষা অধ্যাদেশ উপেক্ষা করে পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইয়ের ঘটনা প্রবাহ ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টা চলছে। কথাগুলো শুনেন খেয়াল করে, মজা লাগবে। তিনি বলছেন, যারা ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করছেন তারা মনে রাখবেন, এই ধরনের আত্মঘাতী পদক্ষেপের পরিণতি থেকে কেউ রেহাই পাবে না। সুরক্ষা অধ্যাদেশ মানে ওই যে দায়মুক্তি আইনের মাধ্যমে এই সব যে ঘটনাগুলো ঘটেছে তার কোনো বিচার করা যাবে না, বা যদি কারোর সংশ্লিষ্টতা পাওয়াও যায় তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না, এই তো দায়মুক্তি। নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা এবং এনসিপির সভাপতি তিনি কি বলছেন, পুলিশ হত্যার তদন্ত নাকি করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি যদি বিচার নিশ্চিত করতে হয়, তাহলে আগে জুলাই যোদ্ধা যারা গণঅভ্যুত্থানের শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। তাদের বিচার তো নিশ্চিত করা হয়েছে, বিচার তো চলছিল, এটা বা নতুন করে বলার কি আছে? সেই বিচার প্রক্রিয়া কি থেমে রয়েছে? বরং বিচার প্রক্রিয়া চালাতে গিয়ে কি ধরনের কোন ধরনের কলঙ্কজনক অধ্যায় এই আইসিটি ট্রাইব্যুনালের মধ্যে জড়িয়ে ফেলা হয়েছে। সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম কি ভুয়া তথ্য উপস্থাপন করেছেন আমরা জানি না। অবশ্যই এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে আওয়ামী লীগের দায় রয়েছে, শেখ হাসিনার দায় রয়েছে, কিন্তু তৃতীয় পক্ষ হয়ে কারা স্নাইপার রাইফেল ব্যবহার করেছিল, কারা পুলিশ সদস্যদের হত্যা করেছিল, সেই প্রশ্নগুলো তো অনেক আগে থেকে উঠছে, কিন্তু মানুষের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করা হচ্ছিল। সেই বিষয়ে আসছে। নাহিদ ইসলাম বলছেন যে এটা মীমাংসিত বিষয়। এটা মীমাংসিত বিষয় কোন দিক থেকে?
কে তার সঙ্গে মীমাংসা করেছে? এই যে শত শত পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, শত শত পুলিশের যে পরিবার, তাদের সদস্যরা, তারা তার সঙ্গে মীমাংসা করেছে? শুধু হুঙ্কার নয়, বরং তারা হুঙ্কার ছাড়ছে এই কারণেই যে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তথাকথিত জুলাই যোদ্ধা নামে পরিচিত যারা, আমি বিশেষ কিছু মানুষকে তথাকথিত জুলাই যোদ্ধা বলছি, এই কারণে তারা তো টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে বিভিন্ন টেলিভিশন ক্যামেরার সামনে বিভিন্ন ইন্টারভিউ তারা একেবারে খেয়াল খুশি মতো প্রকাশ্যে ঘোষণা দিল যে আমরা পুলিশকে হত্যা করেছি, আমরা যদি পুলিশকে হত্যা না করতাম এই বিপ্লব সফল হতো না। কেউ বলছেন আমরা মেট্রো রেলে আগুন দিয়েছি, কেউ বলছেন আমরা সেতু ভবনে আগুন দিয়েছি, আমরা বিটিভি ভবনে আগুন দিয়েছি, এগুলো না করলে বিপ্লব সফল হতো না। এবং যে স্নাইপার রাইফেলের কথা বলছিলাম, সেই স্নাইপার রাইফেল সম্পর্কে তো প্রশ্ন তুলেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, ডক্টর ইউনূস সরকারের যিনি প্রথম দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, এবং তিনি প্রশ্ন তুললেন বিধায় যে আহত নিহত পুলিশ সদস্য, আনসার সদস্য বা ছাত্র জনতার মধ্যে যারা নিহত হয়েছেন তাদের শরীরে স্নাইপার রাইফেল বা 7.62 রাইফেলের গুলি, এই রাইফেল কিভাবে এলো সিভিলিয়ানদের হাতে, এই রাইফেল কিভাবে গেল, আসলেই কিভাবে গেল? এবং এই প্রশ্নটি কেউ সমস্যাটা তুলছেন না। হ্যাঁ, এই কথা সত্য, যুবলীগ ছাত্রলীগের ক্যাডাররা ওই আন্দোলনে নেমেছিল, সাধারণ মানুষের উপরে চড়াও হয়েছিল, কিন্তু তারা তো আর পুলিশ সদস্যদের আহত করবেন না। পুলিশ তো তাদের সহযোগী সরকারি সংস্থা ছিল। তাহলে সেইগুলো করে কারা বিপ্লবকে ত্বরান্বিত করতে চাচ্ছিল, তথাকথিত বিপ্লবকে? একেবারে সমীকরণ তো স্পষ্ট আমাদের সামনে। অতএব তদন্ত একটা শুরু হলে এই সব কথিত জুলাই যোদ্ধারা ফেঁসে যাবেন, বিচারের মুখোমুখি হতে হবে, কাঠগড়ায় দাঁড় করাতে হবে, ফাঁসি কাষ্ঠে ঝুলতে হবে। তারা বুঝে গেছেন, এই কারণে তারা হুঙ্কার ছাড়ছে। আর অনেকে বলছেন বিএনপি এই বিচার করবে না। হতে পারে বিএনপি এগুলো টোপ দিয়ে বিরোধী দল এখন যারা রয়েছে জামাত কিংবা এনসিপি তাদেরকে করায়ত্ত করে রাখার চেষ্টা করতে পারে, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমরা মনে করি, বিশ্বাস করি, বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোটে নির্বাচিত হয়েছে তারা অন্তত এই জায়গাটিতে বিট্রে করবে না। বিট্রে করলে ইতিহাসের কাছ থেকে মানুষ যেমন অনেক শিক্ষা পেয়ে আসছে, বিভিন্ন দল শিক্ষা পেয়ে আসছে, তার ইতিহাস তো আমাদের সামনে রয়েছে। বিএনপি করবে এখন, সেটি বিএনপির বিষয়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।